হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর দরবারে বসা, হঠাৎ কিছু যুদ্ধের বন্দী আমার নবীর দরবারে উপস্থিত হয়েছে। মদিনাতেই ভাই, যুদ্ধবন্দির ভেতরে একজন মহিলা ছিলেন। বেয়াদবি মাফ করবেন, ওই মহিলার স্তন থেকে দুধ ঝরে ঝরে পড়ছে। ওই মহিলা যন্ত্রণা সহ্য করতে না পেরে দৌড় দিয়ে এক ছোট দুধের মাসুম বাচ্চাকে কুলে নিয়ে তাড়াতাড়ি সে তাকে দুধ খাওয়ানো শুরু করেছে। আমার নবী বলে, সাহাবীরা দেখো তোমরা দৃশ্যটা, হ্যাঁ দেখো ওই মঞ্জরটা, যেখানে একজন মহিলা নিজের সন্তান না আরেকজনের সন্তানকে নিজের কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে স্তন থেকে। ওই মহিলা কি নিজের সন্তানকে কখনো আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব? এই মহিলার সাথে ওই ছেলের কোনো রিশতা নাই, ওই শিশুর কোনো সম্পর্ক নাই, কিন্তু তারপরও কোলে তুলে নিয়ে সে দুধ খাওয়াচ্ছে। কিভাবে সম্ভব ওই মহিলা নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? তখন আমার নবী বলে, ও আমার সাহাবী শোনো, ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ এই মহিলার চাইতো 70 গুণ বেশি উম্মতের প্রতি দয়ালু, উম্মতের প্রতি দয়ালু, উম্মতের প্রতি দয়ালু। আমার আল্লাহ একজন বান্দাকে 70 জন মায়ের কলিজায় যে মোহাব্বত আছে তার চাইতো আরো কোটি গুণ বেশি মোহাব্বত করে। এজন্য বলছিলাম, প্রত্যেকটা জিন্দেগির মধ্যে দয়া আছে কার? আল্লাহর দয়া যদি না হতো আপনার আর আমার জিন্দেগিটা কোনোদিন চলতো না। এই জিন্দেগি আমরা কোনোদিন কাটাতে পারতাম না। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন বলে চলতেছি। না হলে আপনারা একবার চিন্তা করেন, আমরা এমন এক অবস্থায় ছিলাম, কুন্তা মা মাহিনা, নাপাক পানির কতরা মাত্র। ওই একটা নাপাক পানির কতরা থেকে আল্লাহ আমাদের কাছে অস্তিত্ব দিয়েছে। আজকে কেউ দুনিয়ার বুকে এসে আপনি বলছেন আপনি শিল্পপতি, কিন্তু আপনার অস্তিত্বই নাপাক পানির কতরা। কেউ বলছেন আপনি বিজ্ঞ রাজনীতিবিদ, কিন্তু অস্তিত্বই নাপাক পানির কতরা। কেউ বলছেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আপনার অস্তিত্ব ওই নাপাক পানির কতরা। ওই নাপাক পানির কতরা থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে দুনিয়ায় রেখে সব চলে যেতে হবে। ওই অন্ধকার 3.5 হাত মাটির নিচে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেদিন বুঝতে পারবেন যে জিন্দেগিটা নিয়ে আপনি চিন্তা করেছেন, সেই জিন্দেগিকে আপনি সবকিছু মনে করেছেন, এটা আপনার আসল ছিল না। আপনার আসল বলতে একটাই ছিল, সেটা হচ্ছে আল্লাহর দয়া এবং করুণা। এজন্য পৃথিবীতে এই ছোট জিন্দেগিটা নিয়ে দিলের মধ্যে হিংসা অহংকার এগুলা রাখবেন না। দিলের মধ্যে কখনো অহংকার রাখবেন না, আমি আপনার চাইতে বড় এই কথাটা রাখবেন না। অনেক খারাপ জিনিস, অনেক মারাত্মক জিনিস। উলামা বসে আছে, আপনারা জিজ্ঞাসা করবেন। পৃথিবীতে একজন ছিল এমন, 6.5 লক্ষ বছর ইবাদত করেছে। কয় লক্ষ বছর? 6.5 লক্ষ বছর। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দেগির 50 বছর হায়াত কাটিয়েছেন। আপনারা বুকে হাত দিয়ে বলেন, একটা বছর আপনারা ওয়াক্ত মোতাবেক নামাজটা পড়তে পেরেছেন? আপনি বলেন একটা বছর, বলেন আপনি। জিন্দেগির 50 তো চলে গেছে, জিন্দেগির 60 তো চলে গেছে, জিন্দেগির 70 তো চলে গেছে। আপনি একটা বছর 5 ওয়াক্ত নামাজ আপনি দৈনিক 5 ওয়াক্ত পড়েছেন, সপ্তাহে 35 পড়েছেন, মাসে 150 পড়েছেন, এক বছরে 1800 ওয়াক্ত নামাজ ছিল। আপনি 1800 ওয়াক্ত নামাজ আপনি কি ঠিক মতো পড়তে পেরেছেন কিনা? একটা বছর আপনার ইবাদত আমলে আছে কিনা আপনি একবার চিন্তা করেন। অথচ সেই আপনি বলেন সব আমার, সেই আপনি বলেন আমার উপর আল্লাহর দয়া আছে, সেই আপনি বলেন আল্লাহ আমার উপর দয়া করেছে, আমি শিল্পপতি হয়েছি। এগুলা সব আপনার মুখের বানানো মিথ্যা কথা। যদি এটা আপনার হৃদয়ের কথাটা হতো, আপনার হৃদয়ের ভেতর থেকে যদি সত্যটা বের হতো, তাহলে আপনি কখনো আল্লাহর ইবাদত ছাড়তে পারতেন না। দেশে বলে না আমার উপর আল্লাহর দয়া আছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ নাই। আছে না? দয়া আছে এটা সঠিক, কিন্তু সেটা মুখে বলছে সে। অন্তরের ভেতর থেকে যদি এই কথাকে সে ধারণ করত, তো যিনি আমার উপর দয়া করছে আমার তো উচিত ছিল সকাল সন্ধ্যা ওনার দরবারে গিয়ে সিজদা দেওয়া।